এবং পরিবারের মতন। কিন্তু এরা কিন্তু আমাদের কাজ না থাকলে আমরা প্রত্যেকদিন এসে স্টুডিওতে খেতাম, মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট হ্যানা ত্যানা আমাদের ওখানেই ওটা করতে হতো, সেদিন যদি কাজ নাও থাকে। মানে আমাদেরকে দেবুদা একটা কথাই বলে দিয়েছিল যে আমি ওরকম ওই গতে বাঁধা যখন কাজ আসছে আজকে চলে আয় পরশু চলে আয় এসব করতে পারবো না, রোজ থাকতে হবে। তো আমরা ওই রকমভাবেই, আর বাকুদা সিনিয়র মোস্ট, বাকুদা ভীষণ সিরিয়াস ছিলেন এসব ব্যাপারে। আজকে কিন্তু 15 মিনিট লেট করেছিস, মানে একদম অফিসের মতন, পুরো হাজিরা দেওয়ার মতন, সকালবেলায় ঢুকতে হবে, মানে সেই সই করে অফিসে ঢুকছি গোছের ব্যাপার, আর তারপরে যত রাত্রি হোক না কেন কাজ শেষ করে বেরোনো। তো যাই হোক, ওই পরিবেশটাতে থাকতে থাকতেও সঙ্গীতকে ছাড়তে পারিনি আর কি, যার জন্য এখনো ঘটনাচক্রে কখনো কখনো কিছু বন্ধু বান্ধব বলে লেখাটা চলে। হ্যাঁ, আমি ওইটাই এখন ভাবি যে এই যে ধরো একটা অদ্ভুত মিউজিক্যাল ট্যালেন্টের একটা কি বলবো পরিবেশ, বিস্ফোরণ, বিস্ফোরণ মানে ধরো ওদিকে ক্যাকটাস, হ্যাঁ তখন ভূমিরা শুরু করে দিয়েছে, ভূমি তাও পরে পরশ পাথর এসছে, চন্দ্রবিন্দু এসে গেছে। তার আগে আরেকটা বিস্ফোরণ হচ্ছে সুমনদা, তারপরে অঞ্জনদা, কবির সুমন, নচি, মৌসুমী ভৌমিক না বললে খুব অন্যায় করা হবে। যে এই যে বাতাবরণটা তৈরি হলো, কাজী কামাল নাসের, পল্লব দা পরের দিকে, এই যে বাংলা গানের একটা পুরো মানে একদম একটা আমূল পরিবর্তন, সেটার প্রভাব কিন্তু আমাদের উপরে পড়লো যে নতুন গান তৈরি করতে হয়। এবং আমাদের ফরম্যাটটা হলো কিছুটা ইনফ্লুয়েন্সড বাই, আমরা মহিন শুনেছি ছোটবেলায়, কিন্তু আমরা পাইনি সেরকম ভাবে। আমরা মানে একদম তাদেরকে মানে প্রত্যক্ষ দেখছি, সেটা হয়নি। তারপরে বছর 20 পরে যখন মনিদা আবার বললেন যে আমরা, এবং সেটার ঘটনাচক্রে যাদবপুরে যে শোটা হয়েছিল বছর 20 পরে যাদবপুর ওএটিতে, সেটা আমরা ওপেন করেছিলাম, মানে অভিলাষে শুরু করেছিল, পুরো বাকি অনুষ্ঠানটা মহিনের গোড়াগুলির সম্পাদিত গান, যেটা উনি তো ব্যান্ড বলতেন না। তো যাই হোক, মানে তখন একটা না মানে নাওয়া খাওয়া ভুলে গান তৈরি করা চলছে, অন্য কিছু একটা ফরম্যাট কিন্তু নিয়ে আসতে হবে। আর বাংলাদেশে তখন ব্যান্ডের জোয়ার।